গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা কিন্তু শুক্রবার সন্ধ্যেবেলার ভিডিও, মানে অফিস থেকে আসার পর আমি যেরকম টাইমে অফিস থেকে ফিরি ঠিক 8:30 বাজে, সেই সময় এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো মেয়ে ভীষণ বায়না করেছিল যে মা আমার জন্য এগরোল নিয়ে এসো। তো প্রতিদিন তো বাইরের খাবার খাওয়ানোটা আমার কাছে ঠিকঠাক মনে হয় না, তো এসে জলদি কী করে ঝটপট এগরোলের প্রিপারেশনটা আমি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি এই টাইম থেকে স্টার্ট করলাম। তো এগ রোলের যে ময়দাটা, আমি 3 জনের জন্য 3টে রোল আমাদের বানিয়ে নেব। ময়দাটা আমি কিন্তু খুব সুন্দরভাবে ময়ান দিয়ে করে নিয়েছিলাম, একটু রিফাইন্ড অয়েল, আর আমি এটা জল দিয়ে মাখিনি, দুধ দিয়ে মেখেছিলাম ডোটা। তো একটুখানি নুন, একটুখানি চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখো 3টে ডিম নিয়েছি, ওর মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর স্যালাড বলতে ওর মধ্যে আমি দিয়েছিলাম শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি এগ রোলটা রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি, ঠিক আছে? Let's go. Freedom. Freedom. What? What? সন্ধ্যের জলখাবারে যদি এরকম একটা খাবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারি আমরা, তাহলে আবার অসুবিধার কী আছে? কেন বাইরে থেকে খাবার কিনে খেতে যাবো, তাই না? জাস্ট 15 মিনিটে আমি 3টে এগ রোল কিন্তু রেডি করে ফেললাম। মেয়েকে দিয়ে দিই, ওদের 2জনেরটা নিয়ে নিলাম। আর আমি একটু পরে খাবো, কারণ হচ্ছে আমি গোপালকে পুজো দেবো, তারপর খাবো। তো এখানে মেয়েরটা আর হাজব্যান্ডেরটা আছে, আর আমি আমারটা একটু ঢুকে রেখে দিলাম, একটু পরে খাবো। পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ড্রেসটা সমস্ত চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, যাই হোক গা তো ধুয়ে নিলাম, কিন্তু তবুও গরম তো আর যাচ্ছে না। এই যে পেছন দিকের ওই পাশে জানলাটাকে খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস আসে। দেখো ওই পাশ থেকে দেখতে বুঝতেই পারছি যে গাছের পাতাটাগুলো নড়ছে, একটু হাওয়া বাতাস আসে, ভালো লাগে। তো আমার রোলটা এবার আমি খাবো, আগে খেয়ে নিই, আর তারপর রাতের ভাতও বসাতে হবে, অনেকগুলো কাজ আছে, সেগুলোও করতে হবে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাট আমি কিন্তু অতটা তাড়াহুড়ো খেতে পারি না, যেভাবে ভিডিওতে তোমাদের দেখালাম ভীষণ গপ গপ করে খাচ্ছিলাম। যাই হোক, ফাস্ট করে দিয়েছিলাম। আর এই যে চাল ধুয়ে দিলাম ভাতের
রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। আর এখানে দেখো মেয়ের জন্য পিডিয়াশিওর, হরলিক্স যেগুলো যেগুলো লাগবে, মাসের যেহেতু শেষ হয়ে এসছে তো এই খাবারগুলো আনতেই হতো, তো এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যেখানে একটা আমুল তাজা দুধের প্যাকেট, এটা দিয়ে আমি এখন রাতে মিষ্টি দই পাতবো। ঘরে আমি দইটা পাতার চেষ্টা করি, বাইরে থেকে দই কিনে খেতে গেলে অনেকটাই দাম, আর ঘরের দইয়ের মতন ফ্রেশও হয় না। তো আমার মনে হয় ঘরের জিনিসটা করে খাওয়াই ভালো। আর ওই যে পাত্রটার মধ্যে দেখলে আগের দিন আমি ক্যারামেল করেছিলাম কেকের জন্য, তো ক্যারামেল করা কিছুটা ছিল, ওর মধ্যেই আমি দুধটা দিয়ে দেবো, তাতে আমার দইয়ের কালারটা একদম দোকানের মতন হবে আর দইটা একদম পারফেক্ট দোকানের মতোই হবে। তো চলো দেখতে থাকো। আর ওখানে দেখো বেসিনে অনেকগুলো বাসন দেখা যাচ্ছে, তো বাসনগুলো আমি যেহেতু এগরোল ফেগরোল বানালাম, অনেকগুলো বাসন জমে গেছে খাওয়া দাওয়ার পর, সেগুলো আমি ধুয়ে মেজে নিই, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই আমি দই পাতবো, তাই বাটিটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম। যদিও ধোয়াই ছিল, তবুও যেহেতু এখানে একটা খাবার জিনিস রাখা হবে, আর বাসনগুলো এবার আমি মেজে নেব, কারণ বাসন জমিয়ে রাখলে আমারই পরে সমস্যা হবে। আমি এই জন্য যখন 2-4টে করে যা বাসন হয় ভালো করে মেজে বসে তখনই তুলে ফেলি, তাতে আমার কাজও পড়ে থাকে না। যেহেতু একা হাতে করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমরা ভালো করেই জানো, আমার কোনো মেড রাখা নেই। তো যতটা কাজ এগিয়ে রাখতে পারি গুছিয়ে গাছিয়ে কাজ করতে আমি এভাবেই করি, সবসময় এভাবে করেই আমি অভ্যস্ত, তাই আমার খুব একটা সমস্যাও হয় না। আর ওই যে দেখো ওদিকে ভাত হয়ে এসছে, ভাতটাও দেখতে হচ্ছে মাঝে মাঝে। আর এদিকে আবার দুধ বসানো আছে, দুধের যদিও স্টিমটা কমিয়ে দিয়েছি, দুধটা আমি বেশ ঘন করে গাঢ় করে জাল করে নেব, যাতে একদম দইয়ের মধ্যে থেকে একটু জল না কাটে। দেখবে তোমরা, দইটা তোমাদের সাথে আমি দেখিয়ে দইটা বানিয়ে তোমাদের শেয়ার করব, তো তোমরা দেখে নিও, একদম পারফেক্ট দোকানের মতো চাক বাঁধা দই হবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দুধটা বেশ ঘন হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে যতটা মিষ্টি খাবো আমরা সেই বুঝে আমি এখানে চিনি অ্যাড করলাম। যেহেতু মিষ্টি দই, তো চিনি তো দিতেই হবে। আর এরপর দুধটা আর একটু ফুটে গেলে নামিয়ে নেবো। আর ওইদিকে বাসনগুলো বারবার মাজছি, আর তারপর আমি আসছি। আর এখানে আরেকটা পাত্রের মধ্যে আমি ছোট্ট বাটির মধ্যে একটু টক দইটা যতটা লাগবে দিয়ে নিলাম, মানে রেখে দিলাম আর কি। আর দইটাকে যেহেতু আমাকে আবার ফ্রিজে রেখে দিতে হবে, আমার কিন্তু ঘরে ফ্রিজ নেই, তোমরা দেখেছোই। তো আমার ফ্রিজে খুব একটা জিনিসপত্র সেরকমভাবে রাখাও হয় না, থাকেও না। তবে ইচ্ছে তো আছে, রান্নাঘরে একটা ফ্রিজ থাকলে বেশ সুবিধাই হয়, অনেক সবজি টবজি এটা সেটা। যাই হোক, আমাদের দোকানে তো ফ্রিজ আছে, দোকান তো নিচেই, তো দোকানের ফ্রিজের একটা সাইড আমি পুরোপুরি ইউজ করি ঘরের জিনিসপত্র রাখার জন্য। তো যখন হবে তোমাদের সবার আশীর্বাদে, তখন আমার রান্নাঘরে বা ঘরে একটা ফ্রিজ তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো সব মেজে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার যেই বাসনগুলো যেখানে রাখার সেটা ঠিক জায়গা মতন গুছিয়ে আমি রেখে, আর এরপরে গ্যাসের টেবিল ফেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছে। যদি কোথাও একটু ময়দার গুঁড়ো ফুড়ো পড়ে থাকে জানি নেই, তবুও আমি পরিষ্কার করে নিলাম, যাতে পিঁপড়ে বা আরশোলা আমি রান্নাঘরে একটাও দেখতে না পাই। তো ওইদিকে আমার ভাতটাও হয়ে এসছে, গ্যাস অফ করে দিয়েছি আমি। আর এদিকে আমার দুধটাও প্রায়, মানে দইয়ের জন্য দুধটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিলাম। দুধটা এবার ঠান্ডা হবে, তারপর দুধটা রেডি হবে। আর দেখো বসে গেছি আবার কাজ নিয়ে, মানে রান্নাঘরে প্যাকেটগুলো কেটে ঢালাঢালি করতে হবে। যে কাজগুলো করতে হবে সেগুলো গুছিয়ে নেওয়াই ভালো, কি তাই না? তোমাদের কি মনে হয়, বা তোমরা কে কীভাবে করে করো? আমি জানি আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে যাবে, তোমাদেরকে খুব বেশি কিছু আমি শেয়ার করতে পারলাম না, তবে যতটা যা করলাম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তবে তোমরা কিন্তু যারা মিষ্টি দই খেতে ভালোবাসো বা ঘরে করো, তারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করো। আর পিডিয়াশিওরটা কৌটাতে অনেকটাই ছিল, তো যার জন্য আমি পিডিয়াশিওরটা ঢাললাম না, প্যাকেটটা শুদ্ধ রেখে দিলাম। দইয়ের এই যে দুধের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, না খুব ডিপ হয়েছে না সাদা হয়েছে, কি সুন্দর একটা কালার। আর দইটা যখন সকালবেলা জমে যাবে এত সুন্দর হয়ে যাবে দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে আমি দইটার জন্য দুধটাকে বলে ঢেলে নিলাম, আর যে ঠান্ডা একটুখানি দুধ নিয়েছিলাম ওর মধ্যে আমি দইটাকে মিশিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি।
তো এবার আমি চলে এসেছি ঘরে। এলোমেলো করে দেখেছি, যাই হোক বিস্তারটা একটু ছেড়ে পুছানি। আর আমি কিন্তু চুলটা কাটিয়েছি, ছোট করেছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। আর ফ্যান চলছে বলে একটু আওয়াজে শোষ করছে জানি, তো প্রচণ্ড গরমও লাগছে। যাই হোক ফ্যান না চালিয়ে থাকা যাবে না পরিস্থিতি। আর এটা কিন্তু ডিনারের পর আমি চলে এসেছি। তো এবারে এসে দুপুরে যে জামা কাপড়গুলো সকালে কেচে নিয়েছিলাম, দুপুরে তুলে নিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিলো। আগের দিনের যে বেডশিট ফেডশিটগুলো তুলেছিলাম, আর অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। একদম রাতের জন্য ঘর বাড়িগুলো একদম পরিষ্কার পরিপাটি করে রাখবো, যাতে সকালে উঠে আমি সব কিছু যা চকচকে দেখতে পাই। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে খুব ভালো একটা কিছু শেয়ার করবো, সেসব নিয়ে হাজব্যান্ডের সাথে আলোচনা চলছে। আর এটা দেখো পরদিন সকালবেলা এই যে দইটা কি সুন্দর চাক বাঁধা জমেছে। এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে রাতেই এন্ড করে দেব, কিন্তু না, ভাবলাম যে থাক, দইটা তোমাদের সাথে সকালবেলা কেমনভাবে চাক বাঁধা দই হয়েছে সেটা তোমাদের সাথে দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। তো দেখতেই পাচ্ছ তোমরা দইটা কেমন সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও আরও কী ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এই প্রথমবার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো